দক্ষিণ দিনাজপুরের বংশিয়ারিতে নির্যাতিতার পরিবারের সদস্যদের সাথে দেখা করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সোমবার বিকেলে দক্ষিণ দিনাজপুরের বংশিয়ারি থানা এলাকায় নির্যাতিতার বাড়িতে যান তিনি। কথা বলেন পরিবারের সদস্যদের সাথে, শোনেন সেদিনের নারকীয় ঘটনার বিবরণ। সেখান থেকে তিনি সোজা চলে যান গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। বংশিয়ারির নির্যাতিতা নাবালিকার এখানেই চিকিৎসা চলছে। উল্লেখ্য, গত বুধবার রাতে অন্ধকারে বাড়িতে ঢুকে ওই কিশোরীকে ধর্ষণ করে খুনের চেষ্টা করে প্রতিবেশী এক যুবক। এই ঘটনায় উত্তাল হয়ে ওঠে গোটা জেলা। আরজিকর আবহে একের পর এক ধর্ষণের ঘটনায় ক্ষুব্ধ মানুষজন নারী নিরাপত্তার দাবিতে সরব হয়ে আন্দোলনে নেমেছেন তারা। এই প্রেক্ষাপটে এদিন নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করে নারী নিরাপত্তার রাজ্যকে কাঠগড়ায় তোলেন সুকান্ত মজুমদার। দেখুন, কলকাতার আরজিকর হোক বা এই প্রত্যন্ত গাঙ্গুড়িয়া অঞ্চলের এই এলাকা হোক, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের কোনো পরিবর্তন নেই। ওখানেও ধামাচাপা দেওয়ার চেষ্টা, এখানেও ধামাচাপা দেওয়ার চেষ্টা। এই যে প্রিয়নাথ রাজবংশী, যাকে পুলিশ গ্রেপ্তার করেছে, আমরা দেখাবো 2020 সালে তার বিরুদ্ধে শ্লীলতাহানির এফআইআর হয়েছিল। এই যে কমপ্লেন, সেই কমপ্লেন 2020 সালের কমপ্লেন। একাধিকবার তার বিরুদ্ধে বিভিন্ন সময় শ্লীলতাহানি এবং ধর্ষণের অভিযোগ উঠেছে। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, এমনকি পশুদেরকেও ছাড়েনি এই নিকৃষ্ট ব্যক্তি, এই প্রিয়নাথ। তার বাবা তৃণমূল কংগ্রেসের নেতা, প্রাক্তন বুথ সভাপতি, বর্তমানে এই এলাকায় দাদাগিরি সেই মারে। এবং পুলিশের তরফ থেকে এই যে একজন মহিলা শ্লীলতাহানি করেছে একজন মহিলা, তার অভিযোগ করার পরে পুলিশ কি করেছিল জানেন? সকালবেলা নিয়ে গিয়ে সন্ধ্যাবেলায় তাকে ছেড়ে দিয়েছে। ভাবুন, এই হচ্ছে পুলিশের কাজ। এক্ষেত্রেও আমরা শুনে অবাক হচ্ছি। মেয়ের মা গ্রামের লোকেদেরকে ফোন করে জানিয়েছে, গ্রামবাসীদেরকে ফোন করে জানিয়েছেন যে তাকে পয়সার প্রলোভন দেওয়া হচ্ছে। গ্রামের লোক যারা তার প্রতিবেশী, তারা গঙ্গারামপুর হসপিটালে গিয়ে মেয়ের মা মেয়ের সাথে দেখা করতে পারছে না, তৃণমূলের নেতারা গিয়ে দেখা করতে পারছে। এমনকি শুধু তাই নয়, যে ধর্ষণ করেছে প্রিয়নাথের পরিবারের লোকজন গিয়ে মেয়ের মার সাথে দেখা করছে। ভাবুন, আমি রাজ্য প্রশাসনকে এবং এই জেলা প্রশাসনকে পরিষ্কার বলে দিতে চাই, এরপরে কিন্তু এটা নিয়ে তুলকালাম করবো আমরা যদি এটা হয়। মেয়ের মার কাছে যদি ফোন যায় তৃণমূল কংগ্রেসের নেতাদের, বা তৃণমূল কংগ্রেসের নেতারা যদি দেখা করে এবং ওই পরিবারের লোকেরা যদি দেখা করে, বলে যে কেস তুলে নাও, 5 লাখ টাকা দেবো, তোমার মেয়ের ইজ্জতের দাম 5 লাখ টাকা, একদম মমতা বন্দ্যোপাধ্যায়, বাঁশের ঝাড় যেরকম বাঁশ সেরকমই হবে, কঞ্চি সেরকমই হবে।